আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রঞ্জু ভাই, আমি উত্তরবঙ্গ লাইভ টিভির সম্পাদক শরীফ বলছিলাম। জি ভাইয়া, ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফোন দিলাম হচ্ছে ওই যে দিনাজপুরের একটা মেয়ে হচ্ছে আশা নাম, জি 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 আপনাদের হচ্ছে ওই ট্যুরে যে গেছিলেন কক্সবাজার, ওনার যে আইফোন হারাচ্ছে এইটা নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে আপনাকে দোষারোপ করতেছে। এইটা জি নিয়ে জি। আপনি কতটুকু সত্যতা? আচ্ছা, আমার মূলত আমি আমি কন্টেন্ট ক্রিয়েটর একজন, বিভিন্ন সময় ভিডিও বানাই, হয়তো আপনারা দেখেন বা আপনারা ব্যস্ত মনে হয়তো নাও দেখতে পারেন। জি তো আমরা বিভিন্ন ট্যুরের সঙ্গে আমাদের একটা স্পন্সরশিপ থাকে যে আমরা ভিডিও বানাবো, তারা আমাদেরকেও ফ্রি নিয়ে যাবে বা এমনটা কিছু কথা থাকে আর কি, জি, বুঝছেন? বুঝতে পারছি। তো ব্যতিক্রম এবারও ওই রকমই হয়েছে। হওয়ার পরে ওনারা আমাদের সঙ্গে যাবে, টোটাল লোক হলো আমরা 32 জন। জি মানে আমার ভিডিও দেখে সিট কনফার্ম করেছে 32 জন। তো জি ওনারাও আমাদের সঙ্গে গিয়েছে। তো আমরা কক্সবাজার নামার পরে আহ, আমি কক্সবাজার একটা হোটেলে আমি এর আগে একটা প্রমোশন করছিলাম। তো উনি আমার পোস্ট দেখার পর এবারও বলছে যে রঞ্জু ভাই, আপনি যেহেতু আসতেছেন আমাদের হোটেলে উঠিয়েন। তো আমি ওনাকে বললাম যে ভাই, আমরা তো এক এজেন্সির মাধ্যমে যাচ্ছি, উনি যে কোন হোটেল নিচ্ছে সেটা তো বলতে পারতেছি না। পরে বলতেছে যে যে এজেন্সি আপনারা আসতেছেন ওই এজেন্সির সাথে আমার সম্পর্ক ভালো, ওই এজেন্সির সাথে আমার সম্পর্ক ভালো, আমি বলে দিব আপনাকে আমাদের হোটেলে রাখবে। জি এখন টোটাল টোটাল হচ্ছে আমরা ট্যুরের হলো 32 জন, এবং অন্বেষার হচ্ছে স্টাফ হচ্ছে আপনার 7-8 জন। জি মানে 7-8 জন। তো আমরা আসার পরে আহ, আপনার হচ্ছে 26 জনকে এক ফ্ল্যাটে রাখছি। আর আমার সাথে যে আমার ছোট ভাই টোট ভাইগুলো থাকে, আমরা আর এক ফ্ল্যাট ওই ফ্ল্যাটে গেছি, জি বুঝছেন? জি তো ওই ফ্ল্যাটে গেছি, যাওয়ার পরে আমরা হচ্ছে 1-1.5 ঘন্টা সবাই রেস্ট করার পর ঘোর টোর করে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। করে কক্সবাজারে তো টাকা পয়সা যার 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 মানে এক একজনের টাকা দিয়ে এক একজন ঘুরবে, কে কোথায় যাবে এটা কোনো ঠিক ঠিকানা নাই, আপনারা তো জানেন। হ্যাঁ তো অনেকে ঘুরতে গেছে, আমরা বিচের পাড়ে গেছি। তো যাওয়ার পরে আশাপু ওনারা 4-5 জন একসাথে, আর সবাই আলাদা আলাদা। তো আশাপু হয়তো আমাকে ডাকতেছিল, আমি আসলে বুঝতে পারি নাই। আমি আমি মানে রুমে চলে আসছি, আমি রাত জেগে গেছি তো ভাই, সারাতে ঘুম হয় নাই। হ্যাঁ পরে আমাকে 7:30-8টার দিকে এসে ফোন দিল যে রঞ্জু ভাই একটু আসেন তো আপনারা, আপনি এটা 2 নম্বরই করলেন আমাদের সাথে। আমি বললাম কি আপু, এরকম করে কথা বলতেছেন যে? কয়, হ্যাঁ, আপনারা আমাদেরকে আর এক হোটেলে রাখি, আপনারা 7-8 জন ভিআইপি হোটেলে আছেন, এটা সেটা বিভিন্ন কথা টথা বলতেছেন। আপনার আমি হচ্ছে আমার মানে হোটেল থেকে আমি ওনাদের হোটেলের দিকে যাচ্ছি। জি চাইতে 2-3 বার করে ফোন দেয়। তো যাওয়ার পরে দেখি যে আমি পৌঁছা মাত্রই ওনারা ক্যামেরা ধরছে। ক্যামেরা ধরি আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি এটা এমনটা করতে পারেন না, আমরা 26 জন এক ফ্ল্যাটে থাকবো, আপনারা আর এক ফ্ল্যাটে থাকবেন। আমি বললাম যে আপু, এটা আমার একটা প্রমোশন কাজ আছে, এই কাজটার জন্য আমি ওই ফ্ল্যাটে ওই হোটেলে উঠছি। হ্যাঁ না না ভাই, আপনি যে আমার থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর, মানে এটা ওটা কথা বলতেছে, অনেক ভিডিও হচ্ছে। আমি না বললাম যে আপু, এগুলো ভিডিও করে কি করবেন, আমরাই তো হ্যাঁ ভিডিও করে কি করবেন, আপনারা একসাথে ট্যুরে আসছে। কয় না ভাই, এমনটা কথা ছিল না, আমরা আছি সবাই মিলে ভিডিও বানাবো, সবাই মিলে মজা করবো, সবাই মিলে এক ফ্ল্যাটে থাকবো। আমি বললাম আপু, আপনি চাইলেও তো আমি আপনার সঙ্গে কক্সবাজারে এসে ভিডিও বানাতে পারবো না, বা আপনার সঙ্গে ছবি উঠতে পারবো না। হ্যাঁ আমি ওনাকে ডিরেক্ট বলছি ভাইয়া। জি হ্যাঁ, আপনি কত বড় সেলিব্রিটি, ছবিটি উঠবেন না? আমরা তো ওই জন্য আসছি, আমরা সবাই মিলে একসাথে থাকবো, একসাথে ভিডিও বানাবো। হুম, আমরা এভাবে থাকবো না ভাই, আমরা চলে যাবো। জি আমি বললাম যে আপু, এটা তো আপনি চলে গেলেও আমরা যে এজেন্সির মাধ্যমে আসছি, আমরা তাকে ভাইয়াকে ডাক দিই। তো ভাইয়াকে ডাক দেওয়ার পরে ভাইয়ের সাথে ওই সেম কথায়, তো আমাদের এজেন্সি স্যার বলছে যে ভাইয়া, আপুরা শোনেন, আমার গেস্ট, আমি কোথায় রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার। হ্যাঁ আপনি 5,500 4,500 টাকায় আসছেন, আসার পরে আপনি কি ঠিক মতো খাওয়া পাচ্ছেন কিনা, আপনাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিনা, আপনাকে আমরা নিয়ে আসছে কিনা, আবার নিয়ে যাবো কিনা, হ্যাঁ আপনি এটা দেখবেন। যদি এটাতে আপনার সমস্যা হয় বলেন, আমি আমার ব্যবস্থা করতেছি। জি হয় না, আমরা 32 জন থাকলে একসাথে থাকবো, না থাকলে নাই। হয়তো রঞ্জু ভাইদেরকে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসেন, নয়তো আমাদেরকে ওখানে রাখেন। এখন ওনার কথা যে আমি এটা করতে পারবো না, কারণ ওখানেও আমি টাকা দিয়ে ফ্ল্যাট নিচ্ছি, এখানেও টাকা দিয়ে ফ্ল্যাট নিচ্ছি। জি 1 ঘন্টা থাকলেও যে ভাড়া, 2 দিন থাকলেও সেই ভাড়া, জি বুঝছেন? জি তো এই কথা বলে পরে এক পর্যায়ে বলে যে তাহলে আমরা থাকবো না, আমাদেরকে টাকা দেন। পরে দুই একটা কথা হয়তো বাড়তি হয়েছে। জি বাড়তিটা কি, এই যে ওনারা টাকা ফেরত চাইছে, মনে করেন যে আমরা মানে দিতে দিতে মানে যে আমাদের এজেন্সিতে টাকা ওনাদেরকে ফেরত দিবে, জি মানে এই যে 2-1 মিনিট গ্যাপ হয়েছে টাকাটা নিয়ে, কিন্তু দুই দুই একটা কথার পরে, হ্যাঁ আমরা ঠিক আছে টাকা দেবো, বা এমনটা 2-1 কথার পরে ওনাদেরকে আমরা হিসেব করে টাকা 10,000 ফেরত দিয়ে দিচ্ছি, জি বুঝছেন? জি ওরা 5 জন 22,500 টাকার মধ্যে 12,000 টাকা ওনাদের আসা খরচ, আর 2 বেলা থাকা, 2 বেলা খাবার, আর হলো দুপুর থেকে যে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত ছিল ওনার রুমে, এই রুম বাবদ টাকা কাটাই নিয়ে ওনাকে 12,000 টাকা দিয়ে 12,000 টাকা কেড়ে নিয়ে 10,000 টাকা হাতে তুলে দিচ্ছি। জি তুলে নেওয়ার পর ওনারা চলে গেছে।
চলে যাওয়ার পরে রুমে গেছে, রুমে তার কাগজ গোস করে নিয়ে এসে নিচে আসলো। আমি আবার নিজের থেকে গেলাম, আপু দেখেন আপনারা আমার ভিডিও দেখে আসছেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বা এই যে আমাদের মধ্যে কথা হলো আর যেটা ভিডিও করছেন, এই যে টাকা চাইছেন বা আপনি আপনাকে অন্য ফ্ল্যাটে রাখছি, আমরা অন্য ফ্ল্যাটে আছি, আপনি ভিডিও মানে এটা সেটা করছেন, এই ভিডিও যদি ছোট ভাই হিসেবে অনুরোধ থাকে ভিডিওগুলো পোস্ট করিয়েন না। জি। এই যে ওনারা চলে গেল ভাই, আমি নিজের থেকে আবার ক্ষমা চাইলাম, হ্যাঁ। ওনারা চলে গেছে। চলে যাওয়ার পরে 40 মিনিট 50 মিনিট পর আসতে আবার আসি বলে যে আমাদের ফোন হারাইছে। তখন আমরা নাই, কিন্তু আমরা ঘুরতে গেছি। তো ওই আবার ওনারা যে হোটেলে আছে ওই হোটেলের ম্যানেজার সহ প্রায় 1-1.5 ঘন্টা সিসি ফুটেজ দেখলো। 1-1.5 ঘন্টা সিসি ফুটেজ দেখতে আবার ওদের বন্ধু বান্ধবকে ফোন করলো, 3-4টে ছেলে পেলে আসলো, তারাও এসে দেখলো। দেখার পরেও কাজ হলো না। ওনারা হোটেল বয়কে সন্দেহ করছে, পরের দিন পুলিশ নিয়ে আসছে। জি। পুলিশ নিয়ে আসার পরেও 4-5 ঘন্টা পুলিশিরাও দেখলো। দেখার পর কি করছে, সন্ধ্যার দিকে ওই যে ছেলেটাকে সন্দেহ করছে ওক সহকারে আশামণি আপুদেরকে সবাইকে নিয়ে ওনারা চলে গেছে, জি। থানায় গেছে। থানায় যা বিভিন্ন তথ্য মতো এটা ওটা নিয়ে ফোনের লাস্ট লোকেশন কোথায়, ফোনটা কিভাবে হারালো, সিসি ফুটেজ দেখে ছেলেটাকে অনেক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিচ্ছে। জি। এই যে এত কিছু হলো ভাইয়া, আমাদের সঙ্গে আসা মানে কোনো কথাও বলে নাই যে ভাইয়া ফোনটা হারাইলো আপনাদের সাথে আসলাম, ওনারা আমাদের কাছে বিদায় নিয়ে গেছে। কিন্তু উনি যে লাইভের মধ্যে গিয়ে ওই যে বলছে যে আমরা এই এজেন্সির মাধ্যমে আসছি, রঞ্জুর ভিডিও দেখে আসছি, ওনার বড় আপু লাইভের মধ্যে বলছে এই রঞ্জু হারামদাদার জন্য ফোন হারাইছে, পরের জন্য এত কিছু, মানে এতটুকুই ভাইয়া। পরে যখন বিভিন্ন জায়গায় যে এটা নিয়ে বিভিন্ন ক্যাপশন দিয়ে যে পোস্ট করতেছিল, জি। তখন আমি আমার প্রোফাইল থেকে একটা লাইভ করছি 12-13 মিনিটে। জি। এটা হচ্ছে টোটাল ঘটনা ভাই। আমরা যানবাহনের উপর আছি, আল্লাহ না করুক, আল্লাহ সবকিছু দেখতেছে, জানে। আমি যে কথাগুলো আপনাকে বললাম, জি। একটা বানায়ও বলি নাই, একটা মিথ্যাও বলি নাই, সব যেটা ঘটছে সেটাই বললাম ভাইয়া। জি। কিন্তু ভাইয়া যে ঘটনাগুলো ঘটে নাই, ওনারা হেনস্থার শিকার হয় নাই, আমাদের মাধ্যমে আইফোন হারায় নাই, মানে আমরা ওনাদেরকে বা অপমান করি নাই, ওনাদের সঙ্গে টোটাল কথা হয়েছে ওনারা থাকবে না, চলে যাবে, এটা একটা টাকা ফেরত দিচ্ছি, এটা একটা শেষ, আর কোনো বাড়তি কোনো কথা হয়নি। তো ভাইয়া এই যে বিভিন্ন জন বিভিন্ন ক্যাপশন দিয়ে পোস্ট করতেছে, মানে এই জায়গা থেকে শুধু মানে একজন পুরুষ মানুষ হিসেবে একজন বড় ভাইয়ের কাছে আমার দাবি, যদি আপনারা পোস্ট করেন, হ্যাঁ পোস্ট করেন, এটা সবার অধিকার আছে, আপনারা নিউজ করেন, আপনারা সাংবাদিক মানুষ, আপনাদের অধিকার আছে ভাইয়া। কিন্তু আমার কথা হচ্ছে মানে কেউ তো কোনো সাংবাদিক সাহেব বা কোনো বড় ভাইয়েরা কেউ সত্যটাকেও তুলে ধরতেছে না। মানে উনি যদি আসে আমাদের নামে অভিযোগ করতে পারে যে ওনার মাধ্যমে যে আমরা ফোন হারাইছি, এটা করতে পারি ওটা করতে পারি, আসলে আসল ঘটনাগুলো কি, আমিও তো আমার প্রোফাইল থেকে আমিও তো বিস্তারিত সবকিছু লাইভের মাধ্যমেই বলছি। জি। জি। তো এটা হচ্ছে ঘটনা ভাই। আমি ছোট মানুষ, হয়তো বলতে বলতে বেশি বলে ফেললাম, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়া। তো এখন দেখেন ভাইয়া আপনারা কি করবেন ভাইয়া। না, এটা তো আমাদের করার কিছু নাই। তো জি ভাই, জি এটা ভাই। হচ্ছে আপনারা মিট করলে আপনাদের এটা ভালো হবে, কারণ আমরা তো আর মিট করে দিতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ভাইয়া, মানে এখানে তো মানে ওনারা যদি ফোনটা হারানোর পরও যদি আমাদেরকে আসিয়ে বলতো রঞ্জু ভাই ফোনটা হারাইছে, আমরা সবাই মিলে একটু খোঁজাখুঁজি করি না, একটু কিভাবে ফোনটা বের হবে, তাও তো একটা কথা ছিল ভাইয়া। মানে ওনারা আমার কাছে টাকা নিয়ে তারপরে আমাদের সাথে আর কোনো যোগাযোগে রাখে নাই। হ্যাঁ, ওইখানে একটা সমাজের বুঝছেন? বিষয় ছিল। তো যাই জি হোক, ভাই।